নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ সব শেষ। আজকে থেকে মেয়ের প্রাইভেট শুরু। মেয়ে চলে গেছে প্রাইভেটে, দাদা নিয়ে গেছে। অফিস তো 2 দিন আগেই শুরু হয়ে গিয়েছে। তো আমি এখন স্নান করতে যাব। স্নান টান করে তারপরে এসে পূজা করব। আর আজকে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে হবে। ফ্রিজটার অবস্থা অনেক খারাপ হয়েছে। তো আগে স্নান করে পূজা করে নিয়ে তারপরে সব কাজ করব। ফ্রিজ থেকে সব মোটামুটি জিনিসপত্র বের করে রেখেছি, এখন শুধু পরিষ্কার করা বাকি আছে। আর আরও কিছু কিছু জিনিসপত্র রয়েছে যে মেয়েদিগুলো নিয়ে এসেছি, মেয়েদিগুলো দেওয়াই হয় নাই। কখন যে দিব ভগবান সেই জানে। তো আগে স্নান করে পূজা করে নিই, তারপরে অন্য সকল কাজ শুরু হবে। তো যাচ্ছি এখন স্নানে। তো স্নান করে চলে আসলাম। স্নান টান করে আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন চলে আসছি রান্না করার জন্য। তো রান্না করব, রান্না টান্না করে নিয়ে তারপরে আর কি অন্য কাজ আছে। তো আজকে হচ্ছে রান্না করব করলা ভাজি। মানে শাশুড়ি সব কেটে দিল। তো একজন থাকলে বেশ ভালোই হয়। তো এগুলো সব সবজি কেটে দিয়েছে, আমি ঝাল লবণ মেখে নিয়েছি। আর সবগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই সব রকম সবজি দিয়ে একটা ভাজির মতো করব। আর এই পাশে ডাল, মানে প্রেসারে কিন্তু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর দেখো এই পাশে ভাজি উঠায় দিয়েছি, আর ওই পাশে মাছ ভাজতে দিয়েছি। কারণ দুই পাশে না করলে অনেকটা দিতে দেরি হয়ে গেছে। কারণ আর একটা ডাক্তার, ওই যে ছোট ভাই যেটা আছে, সে শফিকুল ভাই, তো ডাক্তার ভাই খাবে। তো তার কারণে তাড়াতাড়ি করে করতে হবে। উনি একদম ঘরোয়া খাবারই খাবার, কোনো কিছু করব না। আর আমি দেখো এটা রান্না মোটামুটি মানে করতেছে, মানে কমপ্লিট হচ্ছে। তরকারি পুড়তেছে। আর এই পাশে দেখো খাবারটা কিন্তু নিয়ে গেছে এরই মধ্যে। আর বাকি যে তরকারি ছিল সেটা একটু পরে করতেছে। আর আমি মাঝে মাঝে এসে ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। কারণ তাছাড়া সময় হবে না কাজের, রান্নার ফাঁকে ফাঁকে যদি না করি তো হবে না। আর এই পাশ থেকে এই কোটোগুলো সব সরানো হয়নি, ওগুলো সব সরাই নিলাম। আর স্নান টান তারপরে ফ্রিজ সম্পূর্ণ মোটামুটি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার টরিষ্কার করে নিয়ে যে ফ্রেশ হয়ে নিলাম। রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তারপরে আসলাম আর কি একটু রেস্ট নেওয়ার জন্য। তারপরে দেখো বিকেলবেলা যাচ্ছি একটু বাজারে, কিছু বাজার করতে হবে। বাজার বলতে কাঁচা বাজারও করার ছিল, কিন্তু কাঁচা বাজার কিংবা মাসকাবাড়ি বাজারও করার ছিল, সেটা কিন্তু করা হলো না। যাচ্ছি একটু মেয়ের কিছু আনুষঙ্গিক কসমেটিক কিছু, মানে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিনতে। সেখান থেকে চলে আসলাম। আবার ননদ ফোন দিয়েছিল, তো গেলাম হচ্ছে ননদের বাসায়। ননদের বাসায় গিয়ে দেখি এলাহি আয়োজন। তো কচি পাঁঠা রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে। খাওয়ার জন্য হঠাৎ করে ডেকে পাঠালো নিমন্ত্রণ। তো আর তোমাদের দাদার তো ফেভারিট খাবার হচ্ছে কচি পাঁঠার মাংস, সেটা তো আর বলতেই হয় না। আর এটা রান্না করেছে নন্দা জামাই। তো ওখানেই খাওয়া দাওয়া করে গল্প টল্প করে সময় স্পেন্ড, মানে কাটিয়ে চলে আসলাম। তারপরে দেখো এই যে বিদায়ের বেলা সবাই চলে আসছে বিদায় দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ সবগুলো রয়েছে, পিসি, ননদ, দুই ননদ, বাচ্চা, সবাই আছে আর কি। তো তারপরে চলে আসলাম কিন্তু এই যে বাড়িতে এসে দেখো ফ্রিজটা তোমাদেরকে দেখানো হয়েছিল না, মোটামুটি যেরকম পরিষ্কার, একদম সম্পূর্ণ কিছু কমপ্লিট। এগুলো সরা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো এই তো আর নিচের কিন্তু পোর্শনটা কিন্তু, ডিপটা কিন্তু পরিষ্কারই করতে পারি নাই। একটা পরিষ্কার করতেই অবস্থা খারাপ, দৌড়ের উপর রয়েছি। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। সকলকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।